আসসালামু আলাইকুম। তো আমাদের প্রত্যেকের বাসাতে কম বেশি এই যে ধরনের মাল্টি সকেট থাকে। তো এই মাল্টি সকেটগুলো 3 পিন বা 2 পিনের মাল্টি সকেটগুলো আছে সেগুলো কীভাবে ঠিক করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের তা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো প্রথমে আমরা লাইনটা দিয়ে দেখব যে দেখেন দুটাতে কিন্তু ফেজ পাচ্ছে, দেখেন এই যে দুটাতে কিন্তু কারেন্ট পাচ্ছে অলরেডি। তো এইভাবে কীভাবে সমাধান করতে হবে, কারণ দুটাতে ফেজ পেলে আপনারা কীভাবে সমাধান করবেন সেটাই কিন্তু দেখিয়ে দেব। একেবারে সিম্পল সহজ কাজ। তো এখানে সুইচ সিস্টেম আছে। তো প্রথমে দেখে নিতে হবে যে সুইচগুলো আমাদের ঠিক আছে কি না। সুইচগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো চলুন আগে আমরা এটা খোলার পরে দেখেন এখানে যে আমরা কভারটা খুলব, কভারটা আপনারা খুলে নেবেন। খোলার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে লাইনটা অবশ্যই বের করে নিতে হবে। বের করার পরে এখান থেকে দেখেন লাইন কিন্তু কানেকশন ঠিকই আছে। তো এখানে প্রথমে দেখতে হবে যে এটা যে একটা মাল্টি সকেট, এটা কিন্তু অনেক পুরাতন মাল্টি সকেট। তো এটা এখান থেকে এই যে ইন্ডিকেটারগুলো দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটা এরকম মাল্টি সকেটে কিন্তু ইন্ডিকেটার থাকে, অর্থাৎ লাইটের মতো থাকে। এই লাইটের সাথে কিন্তু একটি রেজিস্ট্যান্স থাকে। তো ওই রেজিস্ট্যান্সটা যখন পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু কি হয়, লাইনগুলা সঠিকভাবে পাস করে না, তখন কিন্তু নিটল ফেল মারে পুড়ে যাওয়ার কারণে। তো অনেক সময় দেখেন বেড সুইচে কিন্তু এরকম হয়, রেজিস্ট্যান্স যখন পুড়ে যায় বা খারাপ হয়ে যায় তখন কিন্তু ওই বাল্বটা জ্বলে না। তো ঠিক একই অবস্থা এখানেও সেরকমই, এই রেজিস্ট্যান্সগুলো পুরাতন হয়ে পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে এই লাইটের যে বাল্বগুলো আছে এই বাল্বগুলো আপনাকে ডিসকানেক্ট করে ফেলতে হবে। হ্যাঁ, আর এই ডিসকানেক্ট করতে হবে, লাইনটা ডিসকানেক্ট করে দিতে হবে। যে প্রত্যেকটা লাইটগুলার লাইন কিন্তু একটা ফেস একটা নিটলে দেওয়া আছে, তার মানে একটা সুইচের সাথে দেওয়া আছে, একটা হলো সরাসরি নিটলের সাথে দেওয়া আছে। তো সেগুলো ডিসকানেক্ট করে দিতে হবে, মানে কানেকশনটা বিচ্যুত করতে হবে। তো প্রত্যেকটা আমরা এখন এই লাইটগুলা খুলে ফেলে দেবো, লাইটগুলা খুলবো এবং এই যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু এখান থেকে তুলে আলাদা করে দিতে হবে। তো দেখেন এই যে এরকম রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু নিটলটা ফেল মারছে, নিটল পাচ্ছে না। তো আমি আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অনেক বাড়িতেই প্রায় বাড়িতে কিন্তু থাকে এই ধরনের মাল্টি সকেট, আপনারা নিজেরাই ঠিক করতে পারছেন কীভাবে দেখেন। তো এখানে যে রেজিস্ট্যান্স আছে, লাইটগুলো আছে, প্রত্যেকটা লাইট রেজিস্ট্যান্সের ডিসকানেক্ট করে দিতে আগেই বলেছি। করার পরে এখন তো এই ধরনের যে মাল্টি সকেটগুলো আছে আপনারা যদি না কিনে যদি ভালোভাবে বানিয়ে নেন এই যে 2 পিন সকেট দিয়ে, তাহলে কিন্তু সেটা বহুত দিন লাস্টিং করবে। তো দেখেন এখন এটা এই যে ফেস পাশে দেখেন এখানে সুইচে প্রত্যেকটা যে সুইচ আছে সুইচে কিন্তু ফেজ পাচ্ছে, এই যে দেখেন তো এখানে নিউট্রালে পাচ্ছে, প্রত্যেকটা সুইচে পেতে হবে। তো যেহেতু 2 পিন প্লাগ তো ওই জন্য লাইনটা একটু ঘুরিয়ে দিতে হবে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা এইসব মাল্টিপ্লাগ না কিনে যদি 2 পিন সকেট যে আছে বাজার থেকে সুপার স্টারের বা বিভিন্ন কোম্পানির যে 2 পিন সকেট পাওয়া যায়, একটা সুইচ দ্বারা 4টা সকেট চলবে, এরকম যদি সকেট সুইচ বানিয়ে নেন এবং তারটা যদি ভালো করে বানিয়ে নেন তাহলে কিন্তু সেটা অনেক দিন টিকসই হবে, সহজে নষ্ট হবে না এবং অনেক কিছু একটু ভারী লোডও চালাতে পারবেন। কিন্তু এসব জিনিসে কিন্তু খুব বেশি ভারী লোড চালাতে পারবেন না এবং এগুলাতে খালি মোবাইল চার্জার বা টেবিল ফ্যান হালকা লোড এগুলোর জন্য কিন্তু এই মাল্টি সকেটে চালাতে পারবেন। এগুলো তারগুলো খুবই একবারে নর্মাল থাকে। তো যাই হোক দেখেন এখানে সব কিছু ডিসকানেক্ট করার পরে আমরা লাইট গান চেক করছি যে সুইচ আসলে কাজ করছে কিনা। দেখেন সুইচ যদি কাজ করে তাহলে অবশ্যই কিন্তু এখানে টেস্টারও কিন্তু অন অফ হবে, সুইচে যদি ভালো থাকে। তো আমরা কিন্তু প্রায় ওয়্যারিং করা আমাদের অলরেডি যে ইন্ডিকেটারগুলো ছিল ছোটো ছোটো ইন্ডিকেটারগুলো কিন্তু সব ডিসকানেক্ট করা হয়ে গেছে। এখন এটা আমরা লাইনটা দিয়ে দেখবো যে টেস্টিং করে ওয়্যারিংটা ঠিক হলো কিনা, লাইনটা ঠিক আছে কিনা। দেখেন এইখানে লাইনটা কিন্তু এদিক দিয়ে হয়ে কিন্তু এখানে এসেছে, প্রত্যেকটা নিউট্রাল, এখানে ফেজ, এখানে নিউট্রাল। এখন
আমরা এটা টেস্ট তো প্রত্যেকটাতে কিন্তু লাইন চলে গেছে, দিলাম, দেওয়ার পরে আমি সেটাই দেখাচ্ছি আপনাদের, এই সুইচটা কিন্তু নষ্ট হয়ে আছে। বারবার দেখাচ্ছি কারণ এখানে সুইচের সাথে লাইন করা আছে যেহেতু, এই জন্য একটু ধৈর্য সহকারে দেখেন। এখানে দেখেন, তো আমরা দেখবো তারপরে দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আপনাদের টেস্টিং করে দেখাচ্ছি। এই যে সুইচটা দিলে কিন্তু এখন লাইন আসবে, ওটা এই যে দেখেন লাইন আছে, এবং সুইচ অন করলে লাইন থাকবে, সুইচ অফ করে লাইন থাকবে না। এই যে দেখেন সুইচে কাজ করছে, আর যদি সুইচ নষ্ট থাকলে কিন্তু লাইন পাস করবে না। এনে যে লাইন, এই যে দেখেন সুইচ অন করলে লাইন থাকছে, সুইচ অফ করলে কিন্তু, এটার সুইচ, এই যে দেখেন সুইচে কিন্তু একটু প্রবলেম আছে, কিন্তু লাইন সব ঠিক আছে। আমি আপনাদের একটা মোবাইল চার্জার দিয়ে দেখাবো যে লাইনটা ঠিক আছে কিনা। লাইনটা আমরা এই যে দেখেন মোবাইল চার্জার দিয়ে দেখাচ্ছি, এখন এখানে কিন্তু চার্জ হবে, দেখেন এই যে চার্জ হচ্ছে কিন্তু। দেখেন তো আশা করি আমি আপনাদের অল্প সময়ে দেখানোর চেষ্টা করলাম কিভাবে একটি সহজে আপনারা বাড়ির মাল্টি সকেট ঠিক করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।